পূর্বতন বক্তাদের ডক্টর অশোক রক্ষিত এবং গোপেন্দু চক্রবর্তী এই বক্তৃতা রাখার জন্যে। আমি মিলনায়ন আজকে মাননীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও বিশিষ্টগণ, কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সম্মিলিত সদস্যবৃন্দ, আমাদের প্রিয় সমাজের বন্ধুগণ, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ এই ঐতিহাসিক স্থান বেঙ্গল ক্লাব এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। এনএবিসি 2026-এর কনভেনার হিসাবে এবং কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল নিউ ইয়র্কের বোর্ড অফ ট্রাস্টির একজন সদস্য হিসাবে আজ আপনাদের সামনে দাঁড়ানো আমার কাছে এক গর্বের এবং দায়িত্ববোধ। সিএবি গত কয়েক দশক ধরে গর্ব, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে উত্তর আমেরিকার বসবাসরত বাঙালি সমাজের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে। এই এনএবিসি কেবল একটা অনুষ্ঠান নয়, 1981 সালের সূচনার পর থেকে এটি ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও বৈষয়িক বাঙালি এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ। আগামী 2রা জুলাই থেকে 5ই জুলাই 2026 নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলা এনএবিসি 2026 হবে এই সম্মেলনের 46তম সংস্করণ। আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, এই সম্মেলন হবে অন্তর্ভুক্তিমূলক, প্রাণবন্ত এবং বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা বাংলার প্রকৃত প্রতিনিধিত্বকারী। আমার বাংলার একটুখানি হচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মুহূর্তে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট ও দায়িত্বশীলভাবে কিছু কথা বলা প্রয়োজন। এনএবিসি নিয়ে কিছু গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। আমি দায়িত্বহীনভাবে জানাতে চাই, এনএবিসি আয়োজন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি, দ্বন্দ্ব বা সমান্তরাল কর্তৃপক্ষ নেই। এই সম্মেলনটি সম্পূর্ণরূপে এবং আনুষ্ঠানিকভাবে কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের নিউ ইয়র্কের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং সিএবি সংবিধান, উপবিধি ও প্রতিষ্ঠিত নিয়মকানুন মেনেই সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি বিনীতভাবে সংবাদ মাধ্যমের বন্ধুদের, আমাদের সদস্যদের এবং বৃহত্তর সমাজকে অনুরোধ করছি, অনুগ্রহ করে কোনো অযাচিত বা অপ্রমাণিত তথ্যে বিভ্রান্ত হবেন না। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য কেবলমাত্র সিএবি, এনএবিসির অফিসিয়াল যোগাযোগের মাধ্যমের উপরেই ভরসা রাখুন। স্বচ্ছতাই আমাদের শক্তি আর স্পষ্টতাই আমাদের অঙ্গীকার। এনএবিসি 2026 কেবল সাংস্কৃতিক মিলনমেলা নয়, এটি হবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন, যেখানে মানুষের সংযোগ গড়ে উঠবে শিল্প, সাহিত্য, সঙ্গীত, ব্যবসা ও উদ্ভাবনের মাধ্যমে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কনসুলেটের উপস্থিতি আমরা কামনা করেছিলাম, কিন্তু উনি ব্যস্ত থাকায় আসতে পারেননি আজকে। শেষে আমি সকল অংশীদারদের, শিল্পী, বুদ্ধিজীবী, যুব সমাজ, স্পন্সর, স্বেচ্ছাসেবক এবং সংবাদ মাধ্যমের বন্ধুদের আমাদের সঙ্গে একযোগে এগিয়ে আসার আহ্বান জানাই।